প্রবাসের দীর্ঘ অপেক্ষা, অনিশ্চয়তার দীর্ঘ দিনরাত, সব কিছুর শেষে আজ এক মুহূর্তে যেন থমকে ছিল সময়। কোনো স্লোগান নয়, কোনো বক্তব্য নয়, শুধু এক টুকরো মাটি, দেশের মাটি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ফুলে ঘেরা প্রাঙ্গণে জুতা খুলে নীরবে মাথা নত করেন তারেক রহমান। তারপর পায়ের নিচে অনুভব করেন সেই পরিচিত স্পর্শ, যে মাটির সঙ্গে জড়িয়ে আছে শৈশব, স্মৃতি, রাজনীতি আর শেকড়। এই স্পর্শে ছিল না কোনো আনুষ্ঠানিকতা, ছিল এক নিঃশব্দ প্রতিজ্ঞা ফিরে আসার। দেশের মাটি ছুঁয়ে দেখার সেই কয়েক সেকেন্ডে চারপাশে জমে উঠে আবেগ, নেতাকর্মীদের চোখে জল, কণ্ঠে চাপা উচ্ছ্বাস। আজ বৃহস্পতিবার বেলা 12:15টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 7878 ড্রিমলাইনার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছালে বিএনপির সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় বিমানবন্দরেই তাকে ফুলের মালা পরিয়ে দেন তার শাশুড়ি সৈয়দা ইকবালমান্দ বানু। এরপর নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। পরে তিনি বিমানবন্দরের বাইরে ফুলবাগানে গিয়ে জুতা খুলে দেশের মাটির স্পর্শ নেন, হাতে তুলে ছুঁয়ে দেখেন এক মুঠো মাটি। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়। আজ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের গল্পটি শুরু হয় কোনো মঞ্চ থেকে নয়, দেশের মাটি ছুঁয়ে। মাসুদ হাসান, বাংলা টিভি।